আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই শিরোনাম। দেশে একদিনে করোনা আক্রান্ত হওয়ার সর্বোচ্চ রেকর্ড, মৃত্যুতে দ্বিতীয় সর্বোচ্চ। সিলেটে বেড়েই চলেছে কোভিড-19 আক্রান্ত। এ পর্যন্ত আক্রান্ত 279, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 17 জন। করোনা ভাইরাস সংক্রমণে ঠেকাতে সিলেট কারাগার থেকে মুক্তি পেলেন 13 বন্দী, প্রক্রিয়ায় আছেন আরও 20 জন। সিলেটে মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য উপহার বিতরণ অব্যাহত। মানুষের ঘরে ঘরে গিয়ে উপহার প্যাকেট তুলে দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে গত 24 ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছেন। একদিনে আক্রান্ত হয়েছেন 887 জন, আর মৃত্যুর রেকর্ডও ছিল দ্বিতীয় সর্বোচ্চ। 24 ঘন্টায় মারা গেছেন আরও 14 জন, আর একই সময় সুস্থ হয়েছেন 236 জন। রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 5642টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় 5738টি নমুনা। এর মধ্যে 887 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটি 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে 14,667 জন। আক্রান্তের মধ্যে মারা গিয়েছেন আরও 14 জন, ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো 228। আর গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 236 জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,650 জন। বুলেটিনে বলা হয়, নতুন করে যারা মারা গেছেন তাদের 10 জন পুরুষ ও 4 জন নারী। সারা দেশের বিভিন্ন বিভাগের হাসপাতাল সহ আমাদের 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 236 জন, এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,650 জন। আমাদের আজকে যেমন আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বেশি, আমাদের আজকে মৃত্যুর সংখ্যাও বেশি। আজকে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 14 জন, পুরুষ 10 জন এবং নারী 4 জন। এই তথ্য বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি আমাদের সুস্থতার হার 18.10% এবং মৃত্যুর হার 1.5%, যেটা সমাপ্ত যদি আমরা দেখি প্রক্রিয়া, সেটা আমাদের মোট মৃত্যুর সংখ্যা হলো 228 জন। মহামারী করোনায় সিলেট বিভাগে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। রোববার পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 279 জনে। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন 115 জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সিলেটে রোববার পর্যন্ত কোভিড-19 আক্রান্তের সংখ্যা 279 জন। এর মধ্যে সিলেটে 86 জন, সুনামগঞ্জে 60 জন, হবিগঞ্জে 93 জন ও মৌলভীবাজার জেলায় 40 জন। আক্রান্তের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন 115 জন। এদের মধ্যে সিলেটে 29 জন, সুনামগঞ্জে 32 জন, হবিগঞ্জে 53 জন ও মৌলভীবাজারে 1 জন। এদিকে সিলেট বিভাগে করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন 17 জন। এর মধ্যে সিলেটের 9 জন, সুনামগঞ্জের 7 জন ও হবিগঞ্জের 1 জন। এদিকে গত 10 মার্চ থেকে রোববার পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে 10,435 জনকে। এর মধ্যে মেয়াদ পূর্তিতে কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন 8,897 জন। এখন পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন 5 জন। এর মধ্যে সিলেটে 2 জন, মৌলভীবাজারে 2 জন ও হবিগঞ্জে 1 জন। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার সারা দেশে কারাগারে থাকা বেশ কিছু বন্দীদের ধারাবাহিকভাবে মুক্তি দিচ্ছে। এ প্রক্রিয়ায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন 13 বন্দী। মুক্তির প্রক্রিয়াধীন আছেন আরও 20 জন। সিলেটে এ পর্যন্ত 3 দফায় 13 জন বন্দী মুক্তি পেয়েছেন। প্রথম দফায় 6 মাস থেকে 1 বছর সাজাপ্রাপ্ত 2 জন, দ্বিতীয় দফায় 1 থেকে 3 মাস সাজাপ্রাপ্ত 2 জন এবং 3 মাস থেকে 6 মাস সাজাপ্রাপ্ত 9 জন মুক্তি পেয়েছেন। এর বাইরে 20 জন মুক্তির প্রহর গুনছেন। তাদের মুক্তির সিদ্ধান্ত হয়ে গেছে। এখন জরিমানার অর্থ পরিশোধ করলেই তারা কারামুক্ত হবেন। সিলেটে মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য উপহার বিতরণ অব্যাহত রয়েছে। দুদিন ধরে সিলেট নগরী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে করোনা পরিস্থিতিতে সংকটে পড়া অসহায় লোকজনের মধ্যে এই উপহার বিতরণ করে চলেছেন পররাষ্ট্রমন্ত্রী সহধর্মিণী সেলিনা মোমেন।
সরকারি উদ্যোগের পাশাপাশি নিজের নামে ফাউন্ডেশন করে সিলেটের অসহায় লোকজনের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। তার গঠন করা মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে করোনাকালীন সময়ে সিলেট নগর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে খাদ্য উপহার বিতরণ চলছে। চরম এই দুঃসময়ে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পেয়ে দারুণ খুশি কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। গত দুদিন ধরে তার সহধর্মিণী সেলিনা মোমেন ঢাকা থেকে এসে ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য উপহার বিতরণ করেছেন। সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন ও নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে অসহায় লোকজনের হাতে তুলে দিয়েছেন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। অসহায়দের মাঝে খাদ্য পৌঁছে দিতে তিনি যুক্ত করেছেন জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগকে। রোববার বিকেলে তার বাসভবন হাফিজ কমপ্লেক্সে মহিলা আওয়ামী লীগের ২ শাখার নেত্রীদের হাতে তিনি তুলে দিয়েছেন খাদ্য উপহারের প্যাকেট। সেলিনা মোমেন মনে করেন, গত নির্বাচনে সিটি কর্পোরেশন ও সদর উপজেলার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি নৌকার পক্ষে ভোট চেয়েছিলেন। মানুষ তাকে ও নৌকার প্রার্থী, কর্মী, সমর্থকদের বিমুখ করেনি। সাধারণ মানুষই আজ তাদেরকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। তাই করোনার এই দুঃসময়ে স্বজন হিসেবে তিনি তাদের কাছে ছুটে এসেছেন। আমি মনে করি যে আমি আর কতদিন বাঁচবো আমি কোনো জানি না। আমি চাই যে পারলে যতক্ষণ পারবো মানুষের কাজ করতে যাবো। এই যে ভোটের সময় যখন মানুষের কাছে গিয়েছি তারা তো আমাদের সাথে আসছিল বলে আমরা আজকে এখানে আসছি। সেই পরিপ্রেক্ষিতে আমি আসছি। সবাইকে এই দুর্যোগের ভিতরেও আমি মনে করি যে না, আমার ওদের পাশে দাঁড়ানো উচিত। আমি সেটা পালন করতে আসছি। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।